গিয়েছেন, কার পিছনে ঘুরছেন, কার অনুসারী হয়েছেন, ওই নেতা অনুসারীরা সেদিন আবার আপনার পিছনে থাকবে না। থাকবে নাকি? এগিয়ে থাকবে? এই নেতাগুলো তখন হাই হাই করবে। এখন যা অবস্থা, কি ও সোনামানিকেরা, দুনিয়ায় দুদিন বাঁচার জন্য কার গোলামি করলে বাবা? গোলামি করবে তো আল্লাহ, গোলামি করবে তো রাসূলুল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ, তাড়াতাড়ি বলুন। সেদিনে আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আমাদের আর কেউ হবে নাকি? ও বেজানেরা, নেতাগিরি সাহাবীরা করেছে না করেনি? হযরত ওমর কাল্লা নেতা করেছিলেন। হযরত ওমর 50টা দেশের খলিফা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এ কটা দেশে? 50টা। আরে শুধু গ্রামের মেম্বার হয়ে তাই ওর গরমে পাশ দিয়ে কেটে হেঁটে যায়, আছে না নাই? আর ওমর 50টা দেশের খলিফা। সুবহানাল্লাহ বলে। ওমর একদিন দুঃখ করে বলছে, আল্লাহ, আমি সেই ওমর যে ওমর ডাকাত ছিলাম। সুবহানাল্লাহ বলে। আমি ওমর দস্যু ছিলাম, আমি ওমর ছিলাম উটের রাখাল। অনেক সময় মরুভূমির রৌদ্রে আমি উট চড়াতাম, খুব কষ্ট হলে উটের পাশে গিয়ে একটু ছায়ায় বসতাম, আর উট আমি ওমরের মাথায় পায়খানা করে দিত। বাড়িতে এলে আমার বাপ আমার গায়ের এই উটের পায়খানাগুলো সাফ করে দিত। আরে আমি সেই ওমর, আজকে রাসূলুল্লাহকে নেতা বলে মেনেছি, রাসূলের হাতে হাত দিয়েছি বলে আমি ওমরকে আজকে আল্লাহ অর্ধজাহানের খলিফাতুল মুসলিমিন আল্লাহ বানিয়েছে। ও আমার বিয়ানেরা, সোনামানিকেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক হুজুরকে এত বড় নিয়ামত করেছিলেন। কিতাবে আল্লামা ইমাম সাউসি লেখেন, আল্লাহ নবী সাহাবীরা নিজেদের জিন্দেগিটাকে দুটো ভাগ করতেন। দুটো ভাগ, সারা দিন রাতের মধ্যে ওরা দুটো ভাগ করে দিত, যে একটা ভাগ আমরা দিনের জন্য দেবো, আর একটা ভাগ আমরা রাত্রিরে উঠে জেগে জেগে আল্লাহর দরবারে কাঁদবো, চোখের পানি দেবো জাহান্নাম থেকে নাজাতের জন্য। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক দিন ওরা দিনটাকে দুটো, রাত আর দিনটাকে দুটো ভাগ করতেন। আর আমাদের দুভাগ না এক ভাগ, আমাদের শুধু এক ভাগ। কি? শুধু দুনিয়া। দিন আছে। ও আমার বিয়ানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মসজিদে নববীতে আযান হয়ে গেল, হাইয়া আলাস সালাহ। মদিনার মসজিদে নববীতে সাহাবীরা উমরের পিছনে নামাজের জন্য হাজির হলেন। নামাজ হয়ে গেল, ফজরের নামাজ। হযরত ওমর বললেন, এ রাসূলুল্লাহ, সাহাবীরা বসে যাও, আমি ওমর দুটো কথা বলবো। সুবহানাল্লাহ বলেন। ও ভাইজানেরা, ফজরের নামাজ হয়ে গেল। হযরত ওমর মদিনার মসজিদে নববী শরীফে হযরত ওমর ঘুরে বসলেন। আপনাদের মসজিদের ইমাম ফজরে ঘুরে বসে না? বসে না? বসে। আরে পৃথিবীর সব ইমামরা ঘুরে বসে। রাসূলুল্লাহ ফজরের পরে ঘুরে বসতেন। রাসূল যে স্বপ্নগুলো দেখতেন সাহাবীদের বলতেন, আর সাহাবীরা দেখলে রাসূলুল্লাহকে বলতেন। উমর ঘুরে বসে বলছে, নবী সাহাবীরা, আজকে একটা খবর আছে ভালো। বলে কি? বলে হিমস নগরে সিরিয়ায় ওখানে একটা খলিফা দিতে হবে। এই আজকে যত মদিনার মসজিদে মুসল্লি আছো, এদের মধ্যে থেকে একজনকে আমি ওমর হিমসের খলিফা বানাবো। যদি বলুন সুবহানাল্লাহ। ভোট টোট নয়, উমর যাকে দেবে সেই খলিফা হবে। সব সাহাবীরা চুপ করে বসে আছে।
উমারের সামনে সাহাবীরা এই আপনার হেলবে দুলবে আর কথা বলবে, আমি হব আমি হব, এরকম বলার সাহস ছিল? বাবা, উমারের চোখের দিকে থাকলে তার মানে প্রস্রাব হয়ে যেত। আল্লাহ এত জালালি মেজাজ ওমরকে করেছিলেন। হ্যাঁ, এই এখানটা খেয়াল রাখবেন। হ্যাঁ, কি বললো? এখানটা খেয়াল রাখবেন, আমি একটু অন্যদিকে যাব, আবার ঘুরে এখানে আসবো। আল্লাহ রসুল রাস্তা দিয়ে যাচ্ছে বলছেন, আর একজন ইহুদি মেয়ে তপ বাজিয়ে গান করছে, গান। আচ্ছা, গান শোনা যাবে না? এই গান শোনা যাবে? কিছু বলে না, যাবে না, এসব গান শোনা যাবে না। তো মেয়ে ছেলে তপ বাজিয়ে গান করছে, আল্লাহ রসুল মেয়েটার গান শুনছেন। সুবহানাল্লাহ বলে। আরে সে গান আর এ গান তো পার্থক্য রয়েছে। হযরত আবু বকর দেখছে রাসূলুল্লাহ গান শুনছেন, আবু বকরকে দাঁড়িয়ে পড়েছে। ও আমার মেয়েরা, আল্লাহ নবী সাহাবীরা অবাক হয়ে গেল। নবী আমার গান শোনেন। হযরত আবু বকর দাঁড়িয়ে, নবী এখন দাঁড়িয়ে রয়েছেন। হযরত আবু বকরের কথা বলার ক্ষমতা নাই। ও বাগরাইনের সোনারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার রাস্তা দিয়ে আসছেন, শুধু টার্নিংটা ঘুরেছেন, মেঝে মেয়েটা তপ বাজিয়ে গান করছিল। হযরত ওমরকে দেখে সঙ্গে সঙ্গে তপটাকে আর পাছার তলায় দিয়ে চুপ করে বসে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। রসুল আবু বকরের মুখের দিকে তাকাচ্ছে, আর আবু বকর আমার নবীর মুখের দিকে তাকাচ্ছে। ব্যাপারটা কি হলো বলো? আরে স্বয়ং নবী দাঁড়িয়ে রয়েছে, ওর ভয় নেই, ও তপ বাজাচ্ছে। আরে আবু বকর রয়েছেও তপ বাজাচ্ছে। হযরত ওমর আস্তে আস্তে এগিয়ে আসছেন। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ দাঁড়িয়ে, মেয়েটা কোনো কথা বলে না, তপটাকে লুকিয়ে ফেললো। নবী আমার হযরত ওমরকে ডাকলেন, ও আমার সাহাবী বাবা ওমর, শুনে রাখো, আল্লাহ তোমাকে এত বড় দরজা দিয়েছে ওমর। তুমি যখন ওই রাস্তা ব্যাগটা ঘুরেছো, এই মেয়েটা গান বাজানো বন্ধ হয়ে গিয়েছে। ও হযরত ওমর, কেন গান বন্ধ হয়ে গেল জানো? আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম, আমার ওমরকে দেখতে পেয়ে ইবলিস শয়তান পিছনের হাওয়া ছাড়তে ছাড়তে দৌড়ে পালিয়ে যাচ্ছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোনো ভয় নাই, হযরত ওমর আসছে রে, খাল ছাড়িয়ে ফেলবে। আল্লাহ নবী বলল, ওমর, আল্লাহ আমার ওমরকে এমন জালালি মেজাজের করেছে। সুবহানাল্লাহ। সাহাবীরা মাথা নাড়বে, ক্ষমতা আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় দামি মানুষ। ও আমার মেয়েরা, সোনাবাড়ি খেরা, হযরত ওমর বললেন, আল্লাহ নবী সাহাবীরা, আমি ওমর হিমস নগরের খলিফা বানাবো একজনকে। কে হবে? কিছু কিছু সাহাবীরা মনে করছে হয়তো আমার নামটা হবে, আমি শিক্ষিত, আমার বেশ টাকা পয়সা আছে। হয়তো ওমর কাতার দিয়ে ঘুরছে, প্রথম কাতারে কারোর পছন্দ হলো না, দ্বিতীয় কাতারে ঢুকলেন, কারোর পছন্দ হলো না। ও আমার মেয়েরা, সোনাবাড়ি খেরা, মদিনা মসজিদে নববী শরীফের একেবারে শেষের কাতারে আল্লাহর নবীর একজন অদুষ্ট গরীব সাহাবী, ওই সাহাবীটার নাম হলো সাঈদ ইবনে আমির, চুপ করে বসে মদিনা মসজিদের নববীতে মাথা হাত করে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবে জাহান্নামের ভয়ে হযরত সাঈদ ইবনে আমিরের দুটো চোখের
পানি গড়িয়ে যায়। এত কান্না কাঁদছেন হযরত ওমর। ঘুরে 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 গিয়ে কত ধনী সাহাবী ছিলেন তাদের মাথায় হাত দিলেন না। আস্তে আস্তে গিয়ে হযরত সাঈদ ইবনে আমেরের মাথার উপরে হাত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আমের, এই আমি ওমর তোকে হিমসের খলিফা বানাবো, তোমাকে খলিফা হতে হবে। ও বেজনীরা, ও হারাবানে সোনারা, হযরত সাঈদ ইবনে আমের কাঁদতে লাগলেন। ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমাকে খলিফা করবেন না। আমি সাঈদ ইবনে আমের, আমি যে গুনাহগার, আমি যে দুষ্ট মানুষ, আমি যে অসহায় মানুষ, আমি খলিফা হব না। আপনি আল্লাহ নবীর অন্য কোন সাহাবীর খলিফা করেন। হযরত ওমর দাঁড়িয়ে বলেছিলেন, ও ভাই সাঈদ ইবনে আমের, খলিফা করার জন্য আমি ওমর আপনাকে ছাড়া আর কাউকে দেখি না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর আমাকে আপনি খলিফা করবেন, আমার একটা ভালো জামা নেই। সুবহানাল্লাহ বলে, আমার একটা ভালো হয়েছে, কিচ্ছু ছিল না। আজকে কতটা বাড়ি হলো, কতটা জমি হলো, জবাব তোকে দিতেই হবে। শুনে রেখে দে বাবা, শুনে রেখে দাও, কার টাকা মেরে বড় হও। আল্লাহ নবী সাহাবী হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরীব অসহায় সাহাবীটা, আর বললেন ওমর আমি খলিফা হব না। ওমর আমার রাত্রি হয়ে গেলে আল্লাহ পাকের আযাবে জাহান্নামের কথা মনে হয়। আমি সাঈদ ইবনে আমির সারা রাত ঠিক থাকতে পারি না। জমিনের উপরে পড়ে আমি সাঈদ ইবনে আমিরের দুটো চোখের পানিতে আমার সাজদা যারা ভিজে যায়। আপনি অন্য কাউকে খলিফা করেন। হযরত ওমর বললেন, ভাই ও ভাই সাঈদ ইবনে আমির, আমি ওমর আপনার ভিতরে দেখেছি আল্লাহর আযাবের ভয় আছে। আপনি সরকারি মাল লুট করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। সরকারি মাল আপনার দ্বারা লুট হবে না, আপনি নামাজি। সুবহানাল্লাহ বলেন। অনেক কথা বলার থাকে কিন্তু ভাই বলা যাবে না, মারবে আল্লাহর কি। আমি জীবনে মারধর খাইনি, যদি গুপ 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 করে দোকান মারে আমি বাঁচবো না, মরে যাবো। আর এত ভাইরাল হয় কিছু বললি বুঝলেন না, আমার বেশি হয় কেন। আমি অনেক সর্বনাশ হয়ে গেছে মাঝখানে আমার। আমি তো কারোর বিরুদ্ধে ওয়াজ করি না ভাই, কারোর বিরুদ্ধে। আমার ভাইদের আমি কি সাবধান করবো না। ও ভাইজানেরা, হযরত সাঈদ ইবনে আমির বললেন, ও হযরত ওমর আপনি আমাকে খলিফা করে দিলেন। হযরত ওমর বললেন, ভাই সাঈদ ইবনে আমির চলে যান হিমস নগরে। হযরত সাঈদ ইবনে আমির বিবিকে সঙ্গে করে নিয়ে হিমস নগরের দিকে বার হয়ে গেলেন। ও ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবীদেরকে এমন ট্রেনিং দিয়েছিলেন, কিছু রাস্তা যাওয়ার পরে হযরত সাঈদ ইবনে আমিরের বিবির প্যারালাইজ হয়ে গেল। বাড়ি যাবা, ঘড়ি দেখলে হবে না এখন। ও নারায়ে তাকবীর, আরে নারায়ে তাকবীর। 3-4 বছর আগে আপনাদের ওই পাড়ায় এসেছিলাম একবার, আপনাদের মনে আছে কারুর? ওই পাড়ায়। তাই ও ভাইজানেরা, আল্লাহ নবী
সাহাবী হযরত সাঈদ ইবনে আমেরের বিবি প্যারালাইজ হয়ে গেল। হুজুর আমার খলিফাতুল মুসলিমিন কোনো কার্ড নাই। হযরত সাঈদ ইবনে আমের ছেঁড়া জামা গায়ে দিয়ে হিমসের জামে মসজিদের সম্মুখে গিয়ে দাঁড়ালেন। এই হিমসের মানুষেরা আল্লাহ হযরত ওমর আমাকে তোমাদের খলিফা করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হিমসনগরের লোকেরা বলছে আর লোক খুঁজে পাইনি, এইরকম একটা ফকিরকে পাঠিয়েছে, জামা ভালো নয়, চুলগুলো উস্কো খুস্কো, একটা বউ সঙ্গে করে নিয়ে এসছে, তাও সে ল্যাংড়া। ইনি আমাদের খলিফা। সাঈদ ইবনে আমেরকে দেশের মানুষেরা বলল আপনি তো সরকারি তরফ থেকে একটা ঘর পাবেন, আপনি কোন ঘরটা নেবেন দেখেন, ভালো ঘর। আল্লাহ নবী খলিফা ছেড়ে সাহাবী হযরত সাঈদ ইবনে আমের হিমসের মসজিদের সম্মুখে দাঁড়িয়ে বললেন, এই হিমসের মানুষেরা আমি সাঈদ ইবনে আমের সরকারি ঘর আমি নেব না বাবা, আমি সাঈদ ইবনে আমের নিজে বড় গুনাহগার। হিমসের মানুষেরা লতা মাথা দিয়ে ছোট্ট করে আমাকে একটা কুড়ে ঘর বানিয়ে দাও, আমি আমির আল মুমিনিন ওই কুড়ে ঘরে থাকবো। আমি আল্লাহকে বড় ভয় করি, আল্লাহর আযাবে জাহান্নামকে আমি বড় ভয় করি। হযরত সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কুড়ে ঘর বানালেন। ওই ঘরের ভিতরে রাত্রিরে গিয়ে থাকে। সকাল হয়ে গেলে হযরত সাঈদ ইবনে আমের আর দেশের কাজ করার জন্য সকাল 6টায় অফিসে আসার কথা। হুজুর আমার বেলা 8টার সময় অফিসে ঢোকে, সকালে আসে না। ও ভাইজানেরা, হযরত ওমর ফারুক আল্লাহ 10 বছর খেলাফতের আসরে রেখেছিলেন। এই 10 বছরের ভিতরে হযরত ওমরের অফিস টাইম কোনোদিন 2 মিনিট লেট হয় না। হযরত ওমর 10 বছরের ভিতরে একটা দিনও ছুটি নেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর এই 50টা দেশের খলিফা। হুজুর আমার প্রত্যেক বছরে এক একটা দেশে গিয়ে ওই খলিফা কেমন কাজ করছে না করছে খবর নিতেন। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন আমাদের এমপি বা এমএলএ যদি হারোয়া ময়দানে মিটিং দেখে আমাদের মুখ্যমন্ত্রী বলে তোমাদের এমএলএ এর কি কি অপরাধ বলো দিন, আচ্ছা যদি কেউ উঠে বলে ওর মাতালে বাড়ি যেতে পারবে? যদি কেউ উঠে বলে যে আমার ঘর দিয়েছিল ওখান থেকে 10,000 খেয়েছে, আচ্ছা তার তার মাথা থাকবে? শুধু বলবে তুই রাস্তায় ওর, মুখ্যমন্ত্রী শুধু গাড়িতে উঠুক, তোর ব্যবস্থা করতিস কি? আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এক প্রকাশ্যে সব হিমসবাসীকে ডেকে জিজ্ঞাসা করতেন, এই তোমাদের খলিফা ঠিকঠাক কাজ করছে তো নাকি? সরকারি মাল লুট করে না তো? চুরি করে খায় না তো? প্রত্যেক দেশে বছরে একবার করে হুজুর যেতেন। মুসলমান কাকে বলে? লুটে বেটে যারা খায় এরা মুসলমান নয়। যারা গরিবের হক মেরে খায় এরা মুসলমান নয়। এদের ইমানে ঘাটতি রয়েছে বাবা। কান খাড়া করে শুনে রাখো, আর মুসলমান নেতাগিরি করেছে, মুসলমানকে দেখে শিক্ষা নিতে হবে। হযরত ওমর মদিনার মসজিদে নববীতে দাঁড়িয়ে বললেন, মদিনার
মানুষেরা আমি উমারকে আল্লাহ এই 50টা দেশের খলিফা বানিয়েছে। তবে শুনে রাখো বাবা, আমি উমারের যদি কোনো অপরাধ হয়, আমি উমারের তলোয়ারি তোমাদের হাতে তুলে দেবো। দৃষ্টান্তমূলক আমি উমারকে সাজা দেবে। সুবহানাল্লাহ বলেন। আমি ভুল করলে আরে আমারও সাজা হবে, আর তোমরা সবাই মিলে আমাকে সাজা দেবে। আমি উমার, আমার দুঃখ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ওদের দিকে মারা দূরে যাক, আঙুল তোলার ক্ষমতা শেষ করে ফেলবে না? জ্যান্ত মাছে খোরাক করে দেবে ভাই, সামনে বিরাট বড় বড় নদী। ও ভাইজানেরা, কার কারা করে শুনুন, হযরত ওমর কাল্লাম কত বড় নেতা করেছিলেন মদিনার মসজিদে নববী শরীফে। আপনারা মনে করছেন হুজুরে কিন্তু ওখান থেকে সব বাদ দিয়ে পালাচ্ছে, একটাও বাদ দেবো না, আবার এখানে শেষ করে ওখানে ধরবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম ভয় পাবেন না। মদিনার মসজিদে নববী শরীফে ওমর দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। হযরত ওমরের গায়ে বড় একটা জামা, পাপন্ত জামা। ও ভাইজানেরা, মদিনা মসজিদে নববী শরীফে একজন মুসল্লি দাঁড়িয়ে গেল। হযরত ওমর বড় বড় লেকচার দেবেন না। অমুক যুদ্ধের ময়দানে গনিমতের মাল আমরা জামা কাপড় পেয়েছি, তাতে আমাদের একটা করে জামা তৈরি হয় না। ওমর, সেই কাপড়ের জামা তো আপনার গায়ে, আপনি এত বেশি কাপড় কেন দিয়েছেন? জবাব দেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনা মসজিদে নববীতে খুতবা হাতে করে নিয়ে হযরত ওমরের দুটো চোখের কোণা দিয়ে টপ টপ করে পানি পড়ে। বেটা আব্দুল্লাহ মদিনা মসজিদে নববীতে জুমা পড়তে গেছিল। হযরত ওমর বেটার দিকে ইশারা করলেন, ও বাবা ছেলে, বেটা আব্দুল্লাহ এর জবাবটা তুমি দিয়ে দাও। হযরত আব্দুল্লাহ ওমরের বেটা দাঁড়িয়ে গেল। ও মদিনার মানুষেরা, ঠিক বলেছো, আমার আব্বা যা জামা কাপড় দিয়েছিল ওই কাপড় একটা জামা হয় না। আমাকে একটা পেয়ে দিয়েছিলেন, ওই জামা হয় না। সোনামানিকেরা, হযরতে ওমর লম্বা মানুষ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাহাবী, মদিনার মানুষেরা, আমার আব্বা ওমর খলিফাতুল মুসলিমিন, আমার আব্বার একটা মাত্র জামা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা ওমরের ওই জামাটায় 18টা চামড়ার তালি মারা রয়েছে। মদিনার মানুষেরা, আমার আব্বা ওমর ভালো খায় না। আব্বা শুধু মনে হয় আমি খলিফাতুল মুসলিমিন, আমি যদি ভালো খাই, আমার দেশবাসী যদি না খায়, আমি ওমর সেদিন আল্লাহ পাকের দরবারে আমি আসামি হয়ে যাব। আমি ওমর খাবো না, ভালো জামা গায়ে দেবো না। আল্লাহ আমার আব্বাকে এত বড় নিয়ামত করেছে, ওই যুদ্ধের রব্দমাল থেকে আমার আব্বা একটা 20 ভাগে পেয়েছিলেন। আমার আব্বার জামা হয় না, আমি আব্দুল্লাহ একটা পিস পেয়েছিলাম, ওতে আমারও জামা হয় না। আল্লাহ নবী সাহাবীরা, আমার জামার পিসটা আমি আমার আব্বাকে দিয়ে দিয়েছি। দুটো জামার পিছে আমার আব্বার বড় একটা জামা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও সোনা মালিকেরা, নেতা কাকে বলে মুসলমানদের কাছে শিখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর হিমসে চলে গেলেন।
হিমসবাসীদেরকে ডাকলেন, আমি তোমাদের খলিফা করেছি সাঈদ ইবনে আমেরকে। সাঈদ ইবনে আমের কেমন দেশ চালাচ্ছে বাবা? আপনাদের অসুবিধা হচ্ছে আমার হজে? অসুবিধে? দোয়া করতে দেয় নাকি? একটু তাকবীর দাও না, নারায়ে তাকবীর। একটু জোরে দাও না, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ও বেজনীরা, হযরত ওমর গিয়ে হিমসবাসীকে ডাকলেন, ময়দানে জড়ো হয়ে গেল। হযরত ওমর মিম্বরে উঠে দাঁড়ালেন, এই হিমসবাসীরা, আমি ওমর তোমাদের খলিফা করে দিয়েছিলাম সাঈদ ইবনে আমেরকে। এই সাঈদ ইবনে আমের এর ভুল ত্রুটি কি আছে বাবা? ও বেজনীরা, আল্লামা ইমাম সাউজি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন, তিনজন মানুষ দাঁড়িয়ে গিয়েছে, আমিরুল মুমিনিন হযরত সাঈদ ইবনে আমের বসা। সুবহানাল্লাহ বলেন। তিনজন দাঁড়িয়েছে। সাঈদ ইবনে আমের একবার দেখলেন, আয় ওমর বলল, কি খবর, অভিযোগ কি? খলিফার অপরাধ আছে? বলছে হুজুর অপরাধ তো অবশ্যই। বলে কি অপরাধ? বলে খলিফা সকাল 6টায় আসার কথা, 8টায় কেন আসে জিজ্ঞেস করেন, এত দেরি করে কেন? ওমর বললে, ভাই সাঈদ দেরি হয়। হ্যাঁ একটু দেরি হয়। দাঁড়াও, তিনটের অভিযোগ শুনে নি। এই তোমার কথা কি? বলছে হুজুর খলিফা সব ভালো, কিন্তু খলিফা এশার নামাজের পরে আর কারোর কথা শোনে না, উনি ওনার ঘরের মধ্যে ঢোকে আর বার হয় না। ওমর বললে সাঈদ, বলছে হুজুর ঠিক। আল্লাহু আকবার বলে। আর একজনকে বলছে, তোমার খবর? বলছে হুজুর আপনি 10 বছর তো খলিফাতুল মুসলিমিন, একদিন আপনার ছুটি নেই, আর উনি সপ্তাহে একদিন করে ছুটি নিয়ে ঘরে বসে থাকে, আসে না। ও বেজনীরা, আল্লাহ নবীর খলিফা ছিলেন সাহাবী হযরত ওমর ফারুক বললেন, ভাই সাঈদ ইবনে আমের এই কথাগুলো ঠিক বাবা? হযরত সাঈদ ইবনে আমের দুটো চোখের গোড়া দিয়ে পানি তোষা গড়িয়ে যায়। ও হযরত ওমর, বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। ঠিক কথাই বলেছে। আমি ওমর সাঈদ ইবনে আমের, যেদিন আমাকে আপনি হিমস নগরের খলিফা বানিয়েছিলেন, আমি সাঈদ ইবনে আমের আমার বিবিকে নিয়ে হিমস নগরে আসছিলাম। ও হযরত ওমর, প্রতিমধ্যে আমার বিবির প্যারালাইজ হয়ে গিয়েছে। হযরত ওমর রে, জীবন চলে যাবে, কুছ পরোয়া নাই, তবে আল্লাহ নবীর সুন্নাত ছেড়ে দিতে পারবো না। জোরে বলুন, আল্লাহ নবীর জীবনের একটা সুন্নাত ছাড়বো না, রাসূলুল্লাহর মডেলের উপরে চলবো। হযরত ওমর বললেন, ভাই সাঈদ ইবনে আমের কি কথা শোনালে ভাই, কেন কি হয়েছে? হযরত ওমর বললেন, ও হযরত সাঈদ ইবনে আমের বললেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হুজুর আপনি জানেন না, বিবিদের হাতের কাজ করে দেওয়া এটা আমার রাসূলুল্লাহর সুন্নাত। ইয়া আমিরুল মুমিনিন, ও হযরত ওমর, আমার বিবি উঠতে পারে না, প্যারালাইজ মানুষ, আমার বিবির কাপড় জামাগুলো নিজেও সাফ করতে পারে না, বিবি আমার রান্না করতেও পারে না। আমি সাঈদ ইবনে আমের ফজরে নামাজ আদা করে, আল্লাহ কোরআন তেলাওয়াত করে, আমি আমার রান্না নিজে হাতে রান্না করি। আমি সাঈদ ইবনে আমের আমার বিবি সাহেবাকে আমি নিজে হাতে খাওয়াই। জোরে বলুন। ও বেজনীরা,
হযরত সাঈদ ইবনে আমিরের এই কথা হযরত ওমর শুনে হযরত ওমরের দুটা চোখের কোণা দিয়ে পানির তোষা গড়িয়ে যায়। ও হযরত ওমর, আমি আমার বিবির হাতের কাজ করে দিই। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান ফরমাচ্ছেন, আল্লাহ আমার নবীকে এত বড় নিয়ামত করেছিলেন। আমি আয়েশা আমার অন্য বুবু জানেরা আসরের নামাজের পরে আমরা ঘর থেকে বার হয়ে আমরা আনাজ করতাম, তরকারি করতাম। নবী আমার মদিনা মসজিদে নববী থেকে আস্তে আস্তে আসর পরে বার হয়েছে। আল্লাহ নবী সমস্ত বিবিদের ঘরে ঘরে যেতেন। আল্লাহ নবী নিজে চোখে দেখতেন আমরা তরকারি করছি। আল্লাহ নবী বলতে, বিবিরা, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ কি তোমার তরকারি কোটায় একটু সহযোগিতা করবো না? ও পৃথিবীর পুরুষেরা স্বামী যদি হতে হয়, আরো আদর্শবান স্বামী যদি হতে হয়, এই স্বামী হবার শিক্ষা নিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছ থেকে। আল্লাহ নবী আল্লাহ পরে যা মর্যাদা। আম্মা জান আয়েশা বলেন, নবী আমার ঘরের ভিতরে গিয়ে তলোয়ার বার করে নিয়েছে। আল্লাহ নবী আমাদের তরকারি কুটে দিতে। জোরে বলুন, এই কজন বোন হাতের কাজ করে দেন? হাত তোলেন দিন। বলে হুজুর কাজ করে দিতে হাত তোলা যায়? এরা বলবেন বোর মেয়েরা কি শালা বউ পাগল, বুড়ো হাতের কাজ করে দেয়। বিবি রান্না করছে, তুমি যদি গিয়ে বিবির জালটা একটু ঠেলে দেওয়ার মনে করো, এটা আমার রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ বলে একটা সুন্নাত আদায় হয়ে গেল। বিবি খুব কাজে ব্যস্ত, হ্যাঁ, আমার মা বোনরা আজকে খুব খুশি হয়ে যাবে। এইরকম হুজুর না হয়নি, আমাদের কাজ হালকা করতে হবে কি? আল্লাহু আকবার। আরে আম্মা জান আয়েশা বলে, রাসূলুল্লাহ আমার ঘরটাও ঝাড়ু দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাসূল নিজে ঘর ঝাড়ু দিচ্ছেন। ও মেয়েরা, নবী আমার দিরুদুরিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এত বড় নিয়ামত করেছিলেন। আল্লাহ নবী বিবিদের হাতের কাজ শুধু নয়, নবী আমার নিজের গায়ের জামা মুবারকটা আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবী কোনদিন আমাদের কাছে সাফ করতে দিতেন না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ নবী নিজে হাতে সাফ করতেন। ও ভাইজানেরা, আমরা এত বড় হুজুর, আমাদের জুতো যদি বয়ে না নিয়ে যাওয়া হয়, হুজুরের মুখটা যেন হনুমানের মুখের মতো হয়। আছে না? আল্লাহ বলছে হিজবুল্লাহ তুই মরে না, আয়েশা আমার মারবে আর জাহান্নামের ফেরেশতা হবে। এরা তো অন্ধ হবে রে ভাই, এদের উল্টো পাল্টা মার, একবার নাকে, একবার কানে, একবার চোখে, একবার পেটে, একবার পাশায়, কোন জায়গায় যে পড়বে। আল্লাহু আকবার। আমরা লোকের খিদমত নিতে খুব ভালোবাসি। আল্লাহু আকবার। অনেক বাড়িতে দেখবেন ঝগড়া হয়, বিবি পা টিপে দেয় না, তাই ও যে সারাদিন সংসার করে। এই তুমি কোনদিন তোমার বিবির পা টিপে দিয়েছো? বলে তো আমি দেবো কেন, আমি দেবো কেন, আমি ও আমার নিয়ে এস না, আমিও নিয়ে এসছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি। হ্যাঁ, আল্লাহু আকবার। আপনার যেমন শরীর কষ্ট হয়, তারও তো কষ্ট হয়। এই জন্য বলি, যেসব ইয়ং মেয়েদের বিয়ে হয়নি, এসব এই চুল কাটা, যারা চুল কেটে ঘরে এইসব বাদরগুলো, খবরদার যেন এদের বিয়ে করিস না। ডাইরেক্ট বলবি তুমি এক বাঁদর, তোমার সঙ্গে আমার বিয়ে হবে না। আর তোমরা ওদের দেখতে পাও না, আমাদের এই দাড়ি দেখে বলো ও দাড়িওয়ালা মাল চলবে না।
একবার এদের বেকর দেখ, কত শান্তি পাবি। হ্যাঁ, দাড়িওয়ালাদের আর ওই বাঁদর যারা হনুমান, ওদের বে করবি, সকালে মারবে, দুপুরে মারবে, রাত্রি মেরে যাবে। মনে ব্যথা নিও না বাবা। আম্মা আয়েশা বলেন, আল্লাহ নবী জীবনে কোনোদিন নিজের জামাটা আমাদের কাছে কাস্তে দিতেন না। নবী আমার নিজের জামা ছিঁড়ে গেলেন, আল্লাহ নবী নিজে নিজে সেলাই করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ বলেন। আরে এই যে আমাদের নেতা, আমরা ওই নেতার অনুসারী যে নেতা সাহাবীর পায়খানাটাও রাসূলুল্লাহ হাত দিয়ে সাফ করে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। উমর এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে দেন। আমার নবী বললেন, ওমর আরে ও তো আমার বাড়ির মেহমান ছিল, আমার বাড়িতে খেয়েছে, ওর কত না কষ্ট হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই হচ্ছে নেতা। ও মেয়েরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান ফরমাতেন, আল্লাহ নবীর জুতো মুবারক ছিঁড়ে গেলে নবী আমার কোনো মুচিত দিয়ে সেলাই করাতেন না। আল্লাহ নবী নিজে হাতে নিজের জুতোটাও সেলাই করে নিতেন। ও হযরত ওমর, এইগুলো আমার রাসূলের পাকের সুন্নাত। আমার বিবির হাতের কাজ করে দেওয়া। আমি সঠিক টাইমে অফিসে আসতে পারি না, আমার বিবি প্যারালাইসিস বলে। ওমর যদিও আমার অপরাধ হয় ক্ষমা করে দেবেন। হযরত ওমরের দুটো চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। ভাই সাঈদ ইবনে আমের, আর অপরাধের কথা বলো না ভাই। দ্বিতীয় জন দাঁড়িয়ে বললেন, ও হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাদের খলিফা, হিমসনগরের খলিফা হযরত সাঈদ ইবনে আমর ইশার নামাজের পরে আর কারো কথা কর্ণপাত করেন না, কারো ডাকও শোনেন না। ও আমার বাগালাইনের সোনারা, হযরত ওমর জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী সাহাবী ভাই সাঈদ ইবনে আমর, এই কথাটা কি ঠিক? কেন? আপনি তো খলিফা, আপনি জানেন আমি ওমর তো গভীর রাত্রিতে ঘুরি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ঘুরতে পারো না? তুমি কেন রাত্রি হয়ে গেলে দেশের মানুষের খবর নাও না কেন? হযরত সাঈদ ইবনে আমর হযরত ওমরের মুখের বাণী দাগিয়ে হাও হাও করে কাঁদতে লাগলেন। ও হযরত ওমর, সারাদিন আমি দেশের কাজ করি, দশের কাজ করি, আমার দায়িত্ব পালন করি। রাত হয়ে গেলে আমার কবরের কথা মনে হয়, আমার আযাবের কথা মনে হয়। সারাদিন তো আল্লাহকে সেইভাবে ডাকতে পারি না। আমি সাঈদ ইবনে আমর আল্লাহ দরবারে কি জবাব দেব? ও হযরত ওমর আমিরুল মুমিনিন, আমি সাঈদ ইবনে আমর সারা রাত আল্লাহ পাকের আযাবে জাহান্নামে আল্লাহ দরবারে দুটো হাত তুলে কাঁদি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা রাত দিনকে দুটো ভাগ করতেন। ও ভাইজানেরা, ও বাগানের সোনারা, এখনো যারা বাড়িতে রয়েছে আল্লাহর রাস্তায় মাহফিলে এসে বসো বাবা, তোমাদের জন্য নেক দোয়া করি, বদদোয়া নয়। আমাদের মাদ্রাসার ছেলেগুলো এসেছে দেখলাম, এরাও তোমাদের জন্য দোয়া করবে বাবা। ওদের দোয়া আল্লাহ ফেরত দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে এসো। সাঈদ ইবনে আমর দাঁড়িয়ে বললেন, ও আমিরুল মুমিনিন, জানেন এশার
নামাজের পরে আল্লাহ নবী আর বেশিক্ষণ জেগে থাকতেন না। সুবহানাল্লাহ বলে। ভাই আমার মনে হয় বক্তারা যদি আল্লাহর দরবারে ধরা পড়ে যায় নবীর এই একটা সুন্নত না মানার কারণে হয়তো আমাদের আল্লাহ পাক ধরতে পারেন। আমার রাসূল বলতেন, বিবিরা তোমাদের যা প্রয়োজনীয় কথা মাগরিব থেকে এশার আগে সব শেষ করে নেবে। এশার পরে রাসূলুল্লাহ বেশি কথা বলতেন না। এটা রাত্রির খাবার, মাগরিব আর এশার মাঝখানে রাসূলুল্লাহ খেয়ে নিতেন। আমার রাসূল এশা পড়েই শুয়ে পড়তেন। সুবহানাল্লাহ বলে। এশা পড়ে শুয়ে পড়তেন। ও বাগানের সোনারা তাড়াতাড়ি বলুন, হাদিস শরীফে এসেছে বাবা আল্লাহ নবী রাত্রিরে শুতেন, আল্লাহ নবীর বালিশের পাশে নবী আমার দুটো জিনিস রেখে দিতেন। কি জানেন? আল্লাহ নবীর বালিশের পাশে দুটো জিনিস থাকতো। ও বাগানের সোনারা, আমাদের বালিশের কাছেও মাল থাকে। কি থাকে? আমি বলি ভাই বলি বলো, বিড়ি। হ্যাঁ, আল্লাহু আকবার। সকালে ঘুম থেকে উঠে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। রাসূল বললেন এই দোয়াটা উঠেই পড়, তো সারা দিনের জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। ও শয়তান এই দোয়া তো জানে না, উঠিত পারি ঘুমিয়ে করে ওর মুখি ঘুমা করে একদম শালা মারতে হবে জুতো। আর তোর যে ঘুম ভেঙেছে এর শুকরিয়া আদায় করবি রে। কি আন-নাওমু আখুল মাউত, ঘুম হচ্ছে মৃত্যুর ছোট ভাই। তুই তো একেবারে শেষ হয়ে যেতে পারতিস। তোকে যে আল্লাহ পাক আবার এই আরামের ঘুম দিয়ে তোকে আল্লাহ পাক আবার জীবিত করেছে, তুই তো উঠি আগে বলবি আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? ও শয়তান উঠিত পারি। তোমার প্রতি আল্লাহ পাকের দয়া হয়, রহম হয়। আমাদের বালিশের কাছে মেসেজ, আমাদের বালিশের পাশে বিড়ি, আমাদের বালিশের পাশে মোবাইল, আমাদের বালিশের পাশে টর্চ লাইট। ও ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ নবীর বিছানার পাশে আল্লাহ নবী শোয়ার আগে আমরা এক লোটা করে পানি গিয়ে রেখে দিতাম। সুবহানাল্লাহ। এই নবীর মাথার কাছে কি থাকতো? পানি। পানি এক লোটা। এই পানি কি করতেন রাসূল? তাহাজ্জুদের ওযু করতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ শোয়ার আগে তাহাজ্জুদের ওযুর জন্য পানি রেডি করে নিতেন। মাজান হযরত আয়েশা বলেন, নবী আমার বালিশের পাশে আর একটা জিনিস রাখতেন। ওই জিনিসটা হলো আল্লাহ নবীর মিসওয়াক। জোরে বলুন। কি? মিসওয়াক। রাসূলুল্লাহর মাথার কাছে থাকত। সাঈদ ইবনে আমির বলছে, ওমর আমার রাসূল তো এশার পরে বেশিক্ষণ জাগতেন না, আবার মধ্যরাতে উঠে রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, নবী আমার মদিনার মসজিদে নববী শরীফের ইমাম, মদিনার মসজিদের মুয়াজ্জিন হলেন হযরতে বেলাল। ফজরের আযান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মদিনার মসজিদে ফজরের আযান হয়ে গিয়েছে। হযরতে বেলাল আযান দিয়ে আল্লাহ নবীর নূরের ঘরের দিকে, আল্লাহ নবীর ঘরের দিকে এলেন। হযরতে বেলাল আল্লাহ নবীর
নূরের চেহারা বানে তাকিয়ে হযরতে বেলালের দুটো চোখের গোড়া দিয়ে পানির তোষা গড়িয়ে যায়। বেলাল কাঁদছে। আল্লাহ নবী বেলালের দিকে তাকালেন, ও আমার সাহাবী বেলাল, বাবা মদিনা মসজিদের মুয়াজ্জিন কাঁদো কেন? আহা, কালো তোতলা বেলাল আলেম নয়, বেলাল মুহাদ্দিস নয়, বেলাল মুফাসসির নয়, বেলাল বড় মুফতি নয়, বেলাল হলো মুস্তাফার গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হযরত বেলালের গায়ের রং এমন ফর্সা নয়, কালো বেলাল, ঠোঁট দুটো বেলালের মোটা, নাকের মাথাটা বেলালের মোটা, বেলালের মুখে পকছে দাগ, পেটে মানুষ। আল্লাহ নবী বেলালের দিকে তাকিয়ে দেখেন, আমার হাবশি বেলালের দুটো চোখের গোড়া দিয়ে পানি তোষা গড়িয়ে যায়। আল্লাহ নবী বেলালের মুখের পানে তাকালো, বেলাল, ও বাবা বেলাল কাঁদো কেন বাবা? হযরত বেলাল জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চোখ দুটো যেন ফুলে ফুলে গেছে, সারা রাত মনে হয় ঘুমান নাই। আহা, নবী আমাকে আপনাকে কত ভালোবাসে। হযরত বেলাল কেল্লা নবী বললেন, ও বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ গত রাতে এশার নামাজের পরে, বাবা বেলাল রে, আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মতিদের কথা আমার মনে পড়ে গেল। আমি রাসূল সারা রাত বিছানায় পিঠ দিতে পারিনি বাবা বেলাল, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গুনাহগার উম্মতিদের জন্য আল্লাহ পাকের দরবারে মাগফিরাতের দোয়া চেয়েছি। ও ভাইজানেরা, কে হবে এত মায়ার, কে হবে এত দয়ার, কে কার জন্য সারা রাত দাঁড়িয়ে কাঁদে? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অসুবিধা হচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ বলেন। এত লোক ছিল না। এ কমিটির ভাইরা দেখে যা, আগামী বছরে আবার সভা দিতে হবে। দিবি তো ভাই, দিবি তো? হ্যাঁ বল, ওখান থেকে অফিস থেকে বল। হ্যাঁ হবে। ওরা মন খারাপ করে বলছে, হুজুর লোক হয় না, সভা দেবো না। আল্লাহর রহম হচ্ছে। হ্যাঁ, একটু জোরে তাকবীর দাও না, নারায়ে তাকবীর। আর একটু জোরে দাও না, নারায়ে তাকবীর। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বাগানাইটের মহান ইসালের সওয়াব, বাগানাইট গ্রামবাসী বৃন্দ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর একটু আগে বাড়েন, 12:30টার ভিতরে শেষ করে দেবো, অসুবিধা হবে। ও ভাইজানেরা, খোদা কি কসম, ফার্স্টে উঠে মন খারাপ হয়ে গেল। এখন মাহফিল দেখে মনে হয় যদি রাত 3টেও বাজে আমার অসুবিধা হবে না ইনশাআল্লাহ। কেননা আজকে মাইক সেটটাও ভালো, মাইক সেট ভালো, ভালো মাইক হলে বক্তাদের আনন্দ হয়। আর মাইক যখন খারাপ হয় তার মনে শুধু ঘড়ির দিক তাকায়, কখন শেষ হবে। আল্লাহু আকবার। এই এলাকায় সভা হলি, এ সেট ঘুমোচ্ছে কেন মার ও নয়। হ্যাঁ মাইকের নাম ভালো মাইক। আচ্ছা একবার দরুদ শরীফ পড়েন দিন, মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহু আকবার। তায়েফ হইতে আসিছে নবী, এইসব চলে আয়, ভিতরি আয়, তোমার মাথা আজকে মুগুর মারবো, চলে আয়। আস্তে আস্তে ভর্তি হয়ে যাবে প্যান্ডেল ইনশাআল্লাহ। তায়েফ হইতে আসিছে নবী আপন ঘরে ফিরিয়া, তায়েফের সেই দুঃখের স্মৃতি সারা গায়ে মাখিয়া। মরুর পথে আসিছে নবী টলমল টলমল করিয়া, যেখানেতে রাখেন কদম অন্যত্রে যায় সরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা আরেকবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার ভাইজানেরা সোনামণি খেরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে এক তারিখে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা দেখেছি আপনি সারা সারা রাত অনেক সময় আপনার বউ বিবি খাদিজার জন্য দোয়া করেন, আমি আয়েশার জন্য দোয়া করেন না। আল্লাহু আকবার। এই নবী বলেন আমার কাছে তিনটে জিনিস প্রিয়, একটা হলো সালাত, বিবি আর আতর। আতর সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তিনটে জিনিস আমি রাসূল আমার কাছে বেশি প্রিয়। ও আমার ভাইজানেরা সোনামণি খেরা নবী আমার দিল দুনিয়ার বাদশাহ আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী কোনো কথা বললেন না, রাত্রি শুয়ে বললেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা কম্বলের ভিতরে আল্লাহ নবী শুয়ে আছেন। ও ভাইজানেরা আল্লাহ নবী গভীর রাতে আম্মা জান আয়েশা কম্বল থেকে আস্তে আস্তে বার হয়ে আসছে। আমার আয়েশা ছোট মানুষ, আমার আয়েশার যেন ঘুমের ব্যাঘাত না হয়, জোরে বলুন। ও ভাইজানেরা নবী চান না তার বিবিদের কষ্ট হোক, আর বাগানাইতে কিছু বাঁদর রয়েছে দেখবেন সারা সারা রাত তাস খেলে, জোয়ার আড্ডায় থাকে, রাস্তার ধারে বসে বসে গল্প করে, রাত দুটো এসে বিবি দরওয়াজায় ঠোকা দেয়, উঠতে দেরি হলে লাঠি কি ঘুষি চালায়, এরা জানোয়ার ছাড়া আর কিছু নয়। আছে না নেই? এই আছে এখানকার লোক আছে না? তোমাদের এখানে সব আল্লাহর ওলির বাস, বাবা ফেরেশতা। এই তো 2-3 দিন আগে রাস্তা দিয়ে ফিরছে আপনাদের ওই ব্যাকে দেখি এক মাস চুপ করে রাত্রি 2-2-2:30 বাজে ফোনলে বসে দে, কি বলে বাবু এত রাত্রি? আল্লাহু আকবার। আমার ভাইজানেরা সোনামণি খেরা নবী পাকের আদর্শ ভিতরে নিয়ে আসেন, সকাল সকাল দাঁড়িয়ে আসেন, স্বামী স্ত্রী এক থালায় বসে খেয়ে নেন, বিসমিল্লাহ বলে ওযু করে নিয়ে বিসমিল্লাহ বলে আল্লাহ রাস্তায় বালিশের উপরে মাথা দিয়ে স্বামী স্ত্রী শুয়ে পড়েন। গভীর রাত্রে যার ঘুম ভেঙে যাবে আগে ডেকে নিয়ে উঠে পড়ে স্বামী স্ত্রী ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও।
সোনারা খোদার কসম যে বাড়িতে তাহাজ্জুদের নামাজ হয় আল্লাহ পাক ওই বাড়িতে জীবনে কোনোদিন রুজির অভাব আল্লাহ দেবেন না। ও গভীর রাত্রিরে উঠে দুটো হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ আমি গরিব মানুষ, ভ্যান চালাই, আল্লাহ আমি মুঠিগিরি করি, আল্লাহ আমি রাজমিস্ত্রি সোগানে করি, আল্লাহ আমার বাচ্চাদের ভুখা রাখবেন না, আমার বাচ্চাদের কঠিন রোগ দেবেন না আল্লাহ। ও আমার ভাইয়েরা, আপনার চোখের পানি যদি বার হয়ে যায় এই চোখের পানি আল্লাহ ফিরিয়ে দিতে পারে না রে। সোনা মানিকের আম্মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খাদিজার জন্য দোয়া করেন, আমার জন্য করেন না। আল্লাহ নবী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কম্বলের ভিতর থেকে আল্লাহ নবী আস্তে আস্তে বার হলেন। আমার আয়েশার যেন কষ্ট না হয়, আয়েশার যেন ঘুমের ব্যাঘাত না ঘটে, আল্লাহ নবী ওযু করলেন। ওযু করে নবী আমার আস্তে আস্তে গিয়ে মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকির কাছে গিয়ে আল্লাহ নবী দুটো হাত তুলে এত কান্না কাঁদছেন, আল্লাহ নবী নূরে দুটো চোখে পানিতে আল্লাহ নবীর দাড়ি মুবারক ভিজে যায়। ও বাড়াইতে সোনারা, আল্লাহ নবীর পাক বিবি আম্মা জানের ঘুম ভেঙে গেল। বিছানার পাশে হাত লম্বা করে দেখে আমার নবী নাই। নবী আমার কোথায় গিয়েছে? আমার নবীকে কেউ শহীদ করে দিল নাকি, কেউ মেরে দিল নাকি? আম্মা জান তাড়াতাড়ি উঠে পড়লেন, মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে ঢুকলেন। আল্লাহ নবী নাই, মদিনার অলিগলিতে খুঁজলেন, আল্লাহর নবীকে পেলেন না। ও ভাইজানেরা, নবী আমার আম্মা জান আয়েশা বলেন, আমি ছুটে ছুটে গিয়ে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিয়ার ভিতরে গিয়ে দেখি আল্লাহ নবী দুটো হাত তুলে কাঁদে। আল্লাহ নবীর চোখে পানিতে দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। আমি আয়েশা আস্তে আস্তে গিয়ে আল্লাহ নবীর পিছনে গিয়ে বসে গেলাম। আমি আয়েশা কোনো কথা বলি না, অসুবিধা হবে বলে আল্লাহ নবী দোয়া করছে। এ সোনারা, বিবির জন্য দোয়া করবেন। মা বোনেরা তোমাদের বলি, তোমাদের স্বামীদের জন্য দোয়া করবে, এটা সুন্নাত। আল্লাহ নবী নবী দোয়া করছেন। আল্লাহ নবী হাত দুটো তুলে আম্মা জান আয়েশা লুকিয়ে পিছনে বসা আল্লাহ নবী হাত তুলে বলছেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা, আল্লাহুম্মা গফির লি আয়েশা, আল্লাহ আমার আয়েশাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার আয়েশাকে মাফ করে দাও, আল্লাহ আমার আয়েশাকে ক্ষমা করে দাও। আম্মা আয়েশা চোখের পানি আজ ঝরনার মতো ঝরে। আমি আয়েশাকে আল্লাহ নবী কত ভালোবাসে, আল্লাহ নবী আমাকে কত না মুহাব্বত করে। এ বাঙালিদের সোনারা, আম্মা আয়েশা বলেন, আল্লাহ নবী কাঁদতে কাঁদতে হাত উঁচু করে ফেললেন। আল্লাহ নবী জ্ঞান হারিয়ে যাবার মতো হয়ে গেল। আল্লাহ নবী পিছনে ঝুলে পড়ছিলেন। আমি আয়েশা আর থাকতে পারি না, আল্লাহ নবীকে জড়িয়ে ধরলাম। আল্লাহ নবী পিছন দিকে তাকালেন। ও বিবি,
আয়েশা কখন এসেছো আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আয়েশা অনেক আগে এসেছি আপনি আমার জন্য দোয়া করেছেন আল্লাহ নবী ঘুরে বসে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা মুখের দিকে তাকিয়ে বলেছিলেন বিবি আয়েশা জানো না বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ আমার প্রত্যেক বিবির জন্য এক এক দিন পালা করা আছে তাদের জন্য আমি রাসূলুল্লাহ দোয়া করি ও বিবি আয়েশা সিদ্দিকা আমি তোমাদের জন্য এক এক দিন নির্ধারিত করে রেখেছি তবে শুনে রাখো আমার গুনাহগার উম্মতিদের জন্য আমি রাসূলুল্লাহর কোনদিন নির্ধারিত করা নাই বিবি আয়েশা রে আমি রাসূলুল্লাহ যখন আমার গুনাহগার উম্মতিদের কথা মনে পড়ে যায় আমি নবী আর থাকতে পারি না ও বিবি আয়েশা আমি ওই সময় সিজদায় পড়ে গিয়ে আমার গোলাম উম্মতিদের জন্য আমি রাসূলুল্লাহ কাঁদি কাঁদি বিবি আয়েশা রে আমার উম্মতদেরকে আমি রাসূলুল্লাহ যে এতটা ভালোবাসি জোরে বলেন এই জোরে বলেন নারে তাকবীর নারে